গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যুথিকা আর্যজা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর একটা নতুন ব্লগের সাথে চলে আসলাম। তো আজ হলো রবিবার, আর এখন বাচ্চা সকাল 6টা, আর 6টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি। তো তারপরে হাজব্যান্ড মেয়ে উঠে যাওয়ার পর বিছানাগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর হলো কি বিছানা কাপড় গুছিয়ে তারপরে কিন্তু নিচের দিকে চলে যাব সকালের রান্না বান্না এসবের কাজে। তো সবার প্রথমে ঘরটাকে গুছিয়ে না রেখে গেলে ঘরটা কেমন দেখায়, তার জন্য কিন্তু আগে ঘরটা গোছানো। তো বন্ধুরা, অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম যে ব্লগ দেব করে ঘন ঘন, কিন্তু এই গরমে আর ব্লগ করতে ইচ্ছাই হচ্ছিল না। তারপরে তো নানান রকম অসুবিধা আছেই। তো তারপরেও কোথাও থেকে আবার একটু খারাপ লাগছে যে ব্লগ দিচ্ছি না। তো ওর জন্য আবার কিন্তু ব্লগ নিয়ে চলে এসেছি। তবে তোমাদের যদি ভালো লাগে, আমি কিন্তু আবার নিয়মিত ব্লগ দেব, কারণ এখন গরমের ছুটি চলছে। তো বাড়িতে বসে তেমন তাড়াহুড়ো চাপ কিছু নেই, তো একটু ব্লগ বানাবো তো ভালোই লাগবে। তো বন্ধুরা, তারপরে কিন্তু বিছানা কাপড় গুছিয়ে, মানে বিছানা কাঁথা গুছিয়ে রেখে, বিছানাটা সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু চলে এসেছি এই যে কিচেনে যে টবে, ছোটো টবে যে গাছগুলো লাগানো আছে সেগুলোতে জল দিয়ে দিলাম। আর এই যে হল ঘরেও যে আর কি গাছগুলো লাগানো আছে টবে, তাতেও কিন্তু জল দিয়ে দিচ্ছি। উপরের কাজগুলো রেডি করে তারপরেই কিন্তু নিচের কাজবাজ শুরু হবে। তো ও ঘরে ব্যালকনিতে, মানে ঘরের সঙ্গে যে ছোট ব্যালকনিটা, সেখানে কিছু গাছ লাগানো আছে টবে। তো এখান থেকেই বেসিন থেকে মগ ভরে জল নিয়ে ও গাছগুলোতে কিন্তু জল দিতে যেতে হয়। ওখানে তো কোনো জলের ব্যবস্থা করা নেই, যেহেতু ছোট ব্যালকনি, আর ওখানে জলের ব্যবস্থার কোনো দরকারও পড়ে না। তো আর অল্প গাছ, এক মগ জল দিলেই কিন্তু হয়ে যায়। আর বড় বড় গাছগুলোতে কিন্তু যখন জল দিই, তখন কিন্তু বালতি ভরেই জল নিয়ে যায়। এটা আমার মেয়ের রুম, আর মেয়ের বেডরুম থেকেই এই ব্যালকনিটা করা হয়েছে। ছোট ব্যালকনি মেয়ের বেডরুমের সাথে, আর এই ব্যালকনিটাই হলো আমাদের ঘরের সামনেটা। আর এই দেখো, এখানে ছোট ছোট টব লাগানো আছে, মানে টবে ফুল গাছ লাগানো আছে। আর 2-3টে বড় টব আছে যেখানে বাঁশ গাছ লাগানো আছে। তো ওগুলো তো নিয়মিত জল দিতে হয় না, অনেক দিন পর পর ওগুলোতে জল দিলে হয়। আর এই ছোটো টবগুলো তো কিন্তু 2 দিন বাদে বাদে দিলেও হয়, যেহেতু ঘরের বলে 2 দিন দিলে হয়, 2 দিন বাদে বাদে। কিন্তু এমনি খোলা ব্যালকনিতে যে গাছগুলো লাগানো আছে, ওগুলোতে তো প্রতিদিন করে নিয়মিত জল দিতে হচ্ছে, না হলে কিন্তু গাছ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে হল ঘরের আর কি ছোপাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো এগুলোতে না প্রতিদিন একটা হালকা ধুলো পড়ছে। তো তার জন্যে কিন্তু একটু ঝেড়ে ঝুড়ে দিলে বেশ ভালো পরিষ্কার থাকে। ওর জন্য প্রতিদিন কিন্তু ঝাড়া হয় না, 2-3 দিন বাদে একবার ঝেড়ে দিই। তারপরে যে নিচে এসে নিচের কাজ কিন্তু সব করে নিয়েছি। তারপরে যাচ্ছি সবজি ক্ষেত থেকে কিছু সবজি তোলার জন্য। তো এই যে টমেটো গাছে অনেক টমেটো হয়েছে, আমরা কিন্তু এখান থেকে প্রচুর টমেটো খেয়েছি। এটা হলো সবজি বাগান। তো এখান থেকে কিন্তু প্রচুর টমেটো খাওয়া হয়েছে, আর এখনও যা আছে তাও কিন্তু এখনও অনেক আছে। তো আজকে পাকা পাকা দেখে টমেটোগুলো ছিলে নেব। এইটা কিন্তু আরেকটা গাছ, এই গাছটা মানে একটু বাগানের দিকে হয়েছে।
তো সবগুলো গাছ থেকেই যা টমেটোগুলো ছিঁড়ে নিয়েছি। এখন বেগুন গাছ থেকে বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছি। আর প্রচণ্ড খরা পড়ে গেছে, মানে রোদ খুব, গাছে জল দিলেও গাছের অনেক জোর কমে গেছে, যার জন্যে ধরন একটু কমে গেছে। আর এদিকে গাছ থেকে কয়েকটা উচ্ছেও, তো করলা উচ্ছে ছিঁড়ে নিলাম, কারণ অনেক উচ্ছে জালি পড়েছে। তো উচ্ছে, বেগুন, করলা এগুলোই ছেঁড়া হলো কিন্তু। দেখো, করলা গাছে কিন্তু প্রচুর জালি পড়েছে। আর করলা গাছের জানলাটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছে আমার হাজবেন্ড। তো তার জন্য কিন্তু খুব সুন্দর করেই গাছটা একদম সারা জায়গায় ছড়িয়ে গেছে। আর এদিকে দেখো, লাউ গাছেরও জানলা করে দিয়েছে একটা। তো লাউ গাছটাও খুব তাড়াতাড়ি হয়তো এই জানলাটা ঘিরে নেবে। তো যাই হোক, সবজি তোলার পর এবার বাড়ি চলে যাচ্ছি। ঘরে গিয়ে কিন্তু এখন রান্নাবান্নার পালা। তো যে টমেটোগুলো তুলে এনেছিলাম সেই টমেটোগুলো ভালো করে ধুয়ে এবার টমেটোগুলো কেটে নিচ্ছি। ওই টমেটোগুলো দিয়েই কিন্তু চাটনি করব। আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর গ্যাসেই রান্না করব, এই গরমে উনুনে রান্না করা সম্ভব না, তার জন্য কিন্তু গ্যাসেই রান্না করব। আর রান্না করছি কিন্তু টক ডাল, আম ডাল। আর এই গরমে আম ডাল খেতে যে কি ভালো লাগছে কি বলবো, মাছ তরকারির থেকে কিন্তু আম ডাল দিয়ে খেতেই বেশি ভালো লাগছে। তো ডালটা রান্না করা হয়ে গেছে। আর এই যে টমেটোগুলো এনেছিলাম সেগুলো তাই চাটনি বসিয়ে দিলাম। এখন চাটনিটা রান্না করে নেব। আর তারপরে যে বেগুন এনেছিলাম, বেগুন উচ্ছে, সেগুলো কিন্তু একটু চাকচাক করে গোল গোল করে ভেজে নিচ্ছি। এভাবে খেতে বেশ ভালোই লাগবে। বেগুন ভাজাও হয়ে গেল। আর করলা হচ্ছে এটা ছেড়ে নিয়েছিলাম, সেটাও ভাজা হয়ে গেল। আর এখন একটু করব ভেন্ডি চচ্চড়ি। তো একটু ভেন্ডি দিয়ে গামাখো করে একটু চচ্চড়ি করব, খেতে বেশ ভালোই লাগে। এই যে রান্নাটা হয়ে গেল। তো রান্নাবান্না তো সব কমপ্লিট। এবার কিন্তু সব কিছু রান্নাঘরটা গুছিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করে বাদবাকি অন্য কাজ। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো স্নানের আগে এই যে হাজবেন্ড সবজি বাগানে একটু বিষ স্প্রে করবে, কারণ প্রত্যেকটা গাছে অনেক পোকা লেগেছে। আর তার জন্য সকালে যা সবজি তোলার তুলে নিয়েছি, কারণ দুদিন কিন্তু আর সবজি তোলা যাবে না। তো একটু বিষ স্প্রে না করলে, এখানে কিন্তু সব সারের দিয়েই তৈরি, মানে দেশি সার আর কি, গোবরের সার দিয়ে সব সবজি তৈরি করে আমরা ঘরে খাই। তো আর এখানে বিষ না দিলে পোকাগুলো মরছে না, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, ওর জন্যই বিষ দেওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এই মর্নিং রুটিনটা, মানে সকাল থেকে সকাল 12টা পর্যন্ত যে রুটিন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। তো আজকের মতো কিন্তু এখানেই ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সুস্থ থেকো, ভালো।